الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ফকুরহাটি ইউনিয়ন শাখা অফিস উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমাদের মানিকগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, উপস্থিত হাজারো মানুষের মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছি যাদের সাথে মসজিদের সাথে সম্পৃক্ততা হযরত মুসল্লিয়ানে কেরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক একটা পথ বেছে নিয়ে আজকে এই কনকনে শীতের মধ্যে কুয়াশায় ঢাকা আকাশ, এই আকাশের নিচে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে হক্কানি উলামাদের সাথে সম্পৃক্ত হয়ে জামায়াত ইরশাদের রাহবারিতে আজকে এখানে আমরা বসতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সকলেই অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর সব মানুষ, যে যে ধর্মের, যে যে বর্ণের, ইসলামী আসমানি ঐশী বাণী কোরআনুল হাকিম পুরাটা যদি নাও মানে, একটা আয়াতকে কেউ অস্বীকার করতে পারেন না, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর পেয়ালা প্রত্যেক প্রাণীরই পান করতে হবে। ইসলাম, মুসলমান তারা এটা মানে মৃত্যু অবধারিত, মৃত্যুর পরবর্তী জীবন হক। কথা ঠিক নাকি? মৃত্যুর পরবর্তী জীবন হক, সত্য। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর আগে যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি আপনার প্রতিনিধি দুনিয়াতে পাঠাইবেন, এরপর ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের উপরে আর কোনো মাখলুক সৃষ্টি করেন নাই, রাসূলের উপরে আর কাউকে সম্মান দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে এমন একটা সময়ে প্রেরণ করেছেন, পাঠিয়েছিলেন, যেই সময়টা পৃথিবীর অধ্যায় ছিল সবচাইতে বর্বরচিত অধ্যায়, যাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। এই বর্বরতার যুগ আমরা দেখতে পাই
যেমন এখন শীত, কিছুদিন পর গাছের সব পাতাগুলা ঝরে পড়বে। গাছের পাতা ঝরে পড়ার পরে গাছগুলা কাণ্ড দাঁড়িয়ে থাকবে, পাতা নাই। গাছগুলাকে মনে হবে একেবারে ল্যাংটা উলঙ্গ। 2, 3, 4 পায়ে সবুজ পল্লবে গাছটা ঢেকে যাবে। সকাল বেলায় এই যে কুয়াশা পড়তেছে, এই কুয়াশা তার গায়ে লাগবে। পূর্ব আকাশ থেকে উদিত হওয়া সূর্য যখন কিরণ দিবে, এই সবুজের উপরে রূপার মতো স্নিগ্ধ এই শিশিরের মতো উপরে যখন সূর্যের কিরণ লাগে, তখন এই গাছটাকে এত সুন্দর মনে হয়। গতকাল পর্যন্ত এই গাছটা শুধু কাণ্ড ছিল, দেখতে খুবই খারাপ লাগছে। আজকে এই পাতা গজালো, পাতার উপরে শিশির পড়লো, তার উপরে পূর্ব আকাশের সূর্যের কিরণ পড়েছে, এই গাছটাকে যেমন চমৎকার লাগছে। পৃথিবীর ইতিহাসে আইয়ামে জাহিলিয়াতের যুগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন পা হাঁটি হাঁটি করে 40 বছরে উপনীত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নবুয়তি দান করলেন। এই নবুয়তের সূর্যের রশ্মি, সূর্যের কিরণ, যে মানুষটার মধ্যে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না। আপনারা জানেন, পুরুষ মানুষ দিনের বেলায় উলঙ্গ হয়ে কাবাকে তোয়াফ করেছেন। তারা এই কাপড় মানুষে বানিয়েছে, এই কাপড় অপবিত্র হিসাবে এই কাপড়কে খুলে এক দেশ উলঙ্গ হয়ে কাবাকে তোয়াফ করত। যেই মানুষগুলা, মহিলারা লজ্জায় দিনের বেলায় করতো না, রাতের বেলায় মহিলারা একেবারেই উলঙ্গ হয়ে কাবাগর তোয়াফ করত। এই মানুষগুলা যখন তাওহীদের কালিমা যখন পড়েছে এদের অন্তরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদের অন্তরে যখন তাওহীদের শিশির যখন ঢেলে দিয়েছে, তাওহীদের এই সবুজ অঙ্কুর যখন তাদের অন্তরে ঢেলে দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূর্যের কিরণ যখন এই পল্লবের মধ্যে লেগেছে, তখন এই সাহাবারা, যেই সাহাবী ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বর্বরোচিত একজন মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শতে সে হয়েছে সোনালী যুগের স্বর্ণের একজন মানুষ। কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে তার ইতিহাসে তার নাম লেখা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার নাম নিলে পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে। কথা ঠিক নাকি? কে এইটাকে করালো? এই জাহিলিয়াতকে দূর করলো কিসে? মুহতারাম হাজিরিন, এই জাহিলিয়াতকে যেই কারণে এই জাহিলিয়াত দূর হয়েছে, যেই উদ্দেশ্যে এই জাহিলিয়াত দূর হয়েছে, আজকের এই অশান্ত পৃথিবীকে শান্তি করতে হলে, আজকের এই বর্বরচিত সমাজকে আবার এই সমাজে সামাজিকতা ফিরিয়ে আনতে হলে, আজকের মানুষের ভিতরে মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হলে যেতে হবে আমাদের 1450 বছর পূর্বের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনের মধ্যে ফিরে যেতে হবে। মুহতারাম হাজিরিন, সেই দিনের এক নমুনা আর মডেল নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলার জমিনকে পেরিয়ে, কাঁটাতার পেরিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শায়েখ সরমরাই রহমতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দিয়ে সরমরার জমিনে শুয়ে আছে। আবার সেখান থেকে আল্লাহ পাক গজিয়ে দিয়েছেন ফয়জুল করিম রহমতুল্লাহি আলাইহি, ফয়জুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে। এরপরে গজিয়ে দিয়েছেন সেখানে রেজাউল করিম শায়েখ সরমরাইকে। মুহতারাম হাজিরিন, আমরা যদি তাদের পথ ধরে, আমরা যদি এই অশান্ত সমাজকে শান্তি দিতে চাই, আমরা যদি এই অমানবিক মানুষগুলোকে যদি মানবিক বানাতে চাই, আমরা যদি মনুষ্যত্বহীন মানুষকে যদি মনুষ্যত্ব যুক্ত করতে চাই, আজকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নাই। কথা ঠিক নাকি? মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন 17 বছর আমরা নিষ্পেষিত হয়েছিলাম। এই 17 বছরের শেষের দিকে এসে উনি যখন আর কোনো ভাবেই পারতেছিলেন না, উনি কারফিউ জারি করলেন। আপনারা জানেন এই কারফিউ ভাঙার অগ্রনায়ক ছিলেন আমাদের শায়েখে চরমনাই ফয়জুল করিম। কথা ঠিক নাকি? এই ফয়জুল করিম উনি বাংলাদেশের প্রথম এই 50 বছরে, 52-54 বছরে কারফিউ ভাঙার সাহস কেউ পায় নাই। উনি ইসলামী ঝান্ডা নিয়ে উনি এই কারফিউ ভেঙে এই স্বৈরাচার সরকারকে এদেশ থেকে উৎখাত করতে সচেষ্ট এবং আল্লাহ কবুল করেছে। কথা ঠিক নাকি? মুহতারাম হাজিরিন, আমরা এরকম এই
অমানবিক রাজনীতির সাথে আমরা জড়িত হতে চাই না। আমরা এই মানুষগুলো আল্লাহর গোলাম বানিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি একজন উম্মত বানিয়ে আমরা তার গায়ে কাফন জড়াতে চাই, কথা ঠিক নাকি? এই জন্য মুহতারাম হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, সামনে যাওয়া যাবে না, আমি আপনাদের কাছে আমরা কাউকে আর নেতা বলে মানবো না ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম আইনুদ্দিন আল আজাদ একটা গান গেয়েছিলেন, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, জামানা অনেক বদলেছে তবু দেশ কেন দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, আমরা দিন বদলাবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনে আমরা দিন বদলাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে ঐক্যের হাত মিলাবেন, আর কোন ডান বাম রাজনীতি আমরা দেখতে চাই না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।